আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মাত্র সকালবেলায় মাদ্রাসায় থেকে আসলাম, মাত্র বাড়ি আসলাম। এখন মাদ্রাসা থেকে আসার পরে নামাজ টামাজ আদায় করছি। জোহরের নামাজের পর এখন বাড়িতে আসলাম। মাদ্রাসা থেকে আইসা সরাসরি গিয়েছিলাম হলো মসজিদে। মসজিদ থেকে সরাসরি এখন আবার একটু জামটিতে বাজারে গিয়েছিলাম। সেখানে মাওলানা শহীদুর, তারপরে মাওলানা মুনির ওরা ছিল। ওদের সাথে একটু কথাবার্তা বলার পরে এখন বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার আগে আমার মাছগুলোকে একটু খাবার দিয়ে দিলাম। ওদেরকে আজকে সারাদিনে খাবার দেওয়া হয় নাই, তো দেখতেই পাচ্ছেন ওরা কি সুন্দর খাইতেছে। মাছগুলো আসলে মাছ পালার মজা আছে। যদি আপনারা কেউ পালেন তাহলে বুঝবেন যে আসলে অ্যাকুয়ারিয়াম হবি অনেক মজাদার একটা জিনিস। এবং আমার অ্যাকুয়ারিয়ামটা কেমন দেখতে একটু আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। মাছগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। যখন অ্যাকুয়ারিয়ামের কাছে আসি তখন ওদেরকে খাবার দেওয়ার পরে অনেকটা ভালো লাগে, নিজের বাচ্চাদের মতো মনে হয়। তো বাড়িতে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। তো দেখি কি রান্না করছে মাছকে। মা সব কিছু রান্নাবান্না করে রেডি করে রাখছে, বাইরেটা রাখছে একবারে। এমনিতে শুধু এই যে এখানে ভাত রান্না করছিল কুকারে। আমরা নর্মালি কুকারে রান্না করি, ইলেকট্রিক কুকার যেটা আছে এটা রান্না করি। সব রান্না করে আমার মিরসিবি নিয়ে রাখছে, বাইরেটা রাখে নাই। আমার নিজেদেরই বাইরেটা খাইতে হয়। এই যে শুধু ভাত বলে বাইরে রাখছে, এখন সব কিছু বাইরেটা নিয়ে একাই নিজের খাইতে হবে, পানিটাই নিজেরই আনতে হবে। মাছ ভাজি করছে, এরপরে তেলাপিয়া মাছের তরকারি রান্না করছে। আর উল্লেখযোগ্য এরকম কিছু নাই। এখন আমার পানি আনতে হবে। সব কিছু নিজেই কইরা খাইতে হয় আর কি। যদি তামরিমান মা থাকতো, তামরিমান মা থাকলে অবশ্য তামরিমান মা সব কিছু করে দেয়। অথবা তামরিমান মা থাকলেও অনেক সময় যদি ব্যস্ত থাকে তামরিমান মা ওদেরকে নিয়ে, তাহলে আমি নিজেই ভাত টাত বেড়ে তারপরে খাই। তো খেতে বসে পড়েছি। খাইছি হলো সকালে কিছু খাইনি, এখন দুপুর 2টা বাজে। সকালে কিছু খাইনি। নর্মালি সকালে কিছু খাইতেও চাই না আমি। এখন ভাত খাইতেছি। ভাত আসলে এখন ভাত খাইতে খাইতে ভাতের প্রতি একটা নেশা চলে আসছে, ভাতই খাইতে হয়। আমি ভাত খাওয়া ছেড়ে দিব, 2-4 দিনের ভিতরেই আবার ওজন কমানোর জন্য চেষ্টা করবো, তখন ভাত খাওয়া ছেড়ে দিব। এবং প্ল্যান নিয়েছি যে একটা 30 দিনে 10 থেকে 12 কেজি ওজন কমানোর একটা চ্যালেঞ্জ দিব। এবং কীভাবে কমাইলাম সেটাও আপনাদের কাছে শেয়ার করব। কী পদ্ধতি অবলম্বন করব সব কিছু শেয়ার করব। তো দেখতেই পারতেছেন যে আমি ভুলের ভিতরে খাইতেছি। এখন এরপরে সরাসরি যেই ইয়ের ভিতরে রাঁধছে সেটাই নিয়ে আসছে। কেন? আর একটা প্রশ্ন হতে পারে না যে কেন এইভাবে খাইতেছে না, তো সাদাসিধা অবস্থা কেন? সাদাসিধা অবস্থা হলো আসলে মা বাড়িতে একা, ওগুলা ধুইতে হয়। তো এখন যদি তরকারি যেটার ভিতরে রাঁধছে ওইটার থেকে আরেকটার ভিতরে বাড়া হয়, তাহলে ওইটা ধুইতে হবে। এবং ভাতের বোল যেটা আছে যদি ওইটার থেকে বাইরে আরেকটার ভিতরে বাইরে এরপরে খাই, সকলে যদি এরকম একটা করে খায়, তাহলে অনেকগুলা ধোয়ার থালা বাসন জমে যায়। এই জন্যে মা বুদ্ধি করে মানে সবগুলা যেগুলো আছে থাল বাটি প্লেট যেগুলো আছে সব আগে উঠায় রাখে, জানে ওগুলাকে না খাই, সরাসরি এগুলাতে খাই এবং ধোয়ার জিনিস জন্য অনেক কম হয়। এটা আর কি সাংসারিক বুদ্ধি, যাতে করে কাজ কমে। তো আমরাও যেহেতু কেউ দেখে না, এই জন্যে আমরাও ওইভাবেই খাই। এবং এটাকে আমরা কোনো মানে ছোটো কিছু মনেও করি না। এই জন্যে সাদাসিধেভাবেই যেটার ভিতরে পারি, ভুল যদি হয় ভুলের ভিতরেই খাই।
সরাসরি যেই পাতিলের ভিতরে রান্না করে ওইটাই নিয়ে আসি। তো এটাই মূলত কারণ। তামরিমার মা যখন আসে তখন আবার আইসা থালা বাটি যা আছে প্লেট আরও চামচ টামচ সবই বের করে। এমনিতে অন্যথায় এখন 2টা বা 3টা চামচ আছে বা সর্বোচ্চ। তামরিমার মা আসলে সব থালা বাটি বের করে। এরপরে স্বাভাবিকভাবে যেভাবে খাওয়া দাওয়া হয়, ভাতের প্লেটে ভাত, তরকারি প্লেটে তরকারি, সেভাবেই চলে। তো খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘরে যাব। কিন্তু দেখতেই পারতেছেন যে আমার ঘরটা একবার অগোছালো হয়ে আছে। সোফার উপরে বল, এরপরে এখানে ওয়াশিং মেশিনের উপরে জামা কাপড় রেখে দিছি, এখানে এলোমেলো হয়ে আছে। এরপরে বেসিংটা ময়লা হয়ে আছে, বেসিংয়ে এখানে অনেক কিছু অগোছালো রয়ে গেছে। তারপরে ঘরটা খুব একটা পরিষ্কার না। এইদিকে এই ঘরে কাপড় চোপড় ঝুলে আছে এবং বালিশ টালিশ এখানে এগুলাও একবারে অগোছালো হয়ে আছে। আসলে তামরিমার মা যেহেতু নাই, এই জন্য এগুলা গুছগাছ করার মানুষও নাই। আমি তো নিজে এগুলো গুছগাছ করি না, আর মা তার বাইরে কাজ টাজ আছে, এরপর মা এগুলো বুঝেও না এত গুছগাছ করা, এই জন্য আসলে একটু এলোমেলো হয়ে আছে। এই দেখেন এখানে খাওয়া দাওয়ার পরে এগুলো যে উঠাইতে হবে উঠাই নাই, এই জন্য অনেক সময় বকা খাইতে হয়। এখন ঘরটা যে অগোছালো এটা দেখানোর জন্য যখন এখানে আসছি তখন মনে পড়ছে যে আসলে এগুলো তো উঠাই নাই, না উঠাইলে পরবর্তীতে বকা খাইতে হয়। অনেক সময় বিড়াল আইসা মুখ দেয়। রাজশাহী থেকে আমার এক খালতো ভাই ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বাড়ি কোনে পরে? আচ্ছা ঠিক আছে। তো ফোন দিছিল ভাই আমার ছোট আর কি, তো বললো 1 ভরি মতো স্বর্ণ আছে ওর কাছে, ওখানে স্বর্ণের ব্যবসা করে, আর হলো 200 ভরির মতো চাঁদি আছে, ওগুলা আসবো আইসে বিক্রি করে দিতে হইব। এখানে আমার ঘরটাও কেমন অগোছালো। এইখানে রাত্রে একটু খাওয়া দাওয়া করছিলাম, সব কিছু পড়ে রয়েছে একবারে সব, এখানে গেঞ্জি পরে রয়েছে, ওখানে বালিশ টালিশ অগোছালোভাবে রয়ে গেছে। তো আসলে তামরিমার মা নাই, এই জন্যে সব কিছুই অগোছালো হয়ে গেছে আমার। তো আমার মারা যখন আবার আসবে তখন ও এগুলা গোছগাছ করে রাখবে। এখানে আম খাইছিলাম, আমরা আটি ফেলে রাখছি, পরিষ্কার করি নাই, এখন ফেলে দিই। তো এখন খাওয়া দাওয়া হয়েছে, তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে এখন একটু শুয়ে থাকবো এবং গতকালকে যে ভিডিও করছি সেগুলো একটু এডিট করতে হবে। এডিট করে গতকালকের ভিডিও আপলোড দিয়ে এরপর আবার বিছানা থেকে উঠবো, ওঠার পরে হয়তো কোথাও যাবো আর কি। তো সে ভিডিও এডিটিং করতেছিলাম, এখন তামরিমা ভিডিও কল দিছে, তামরিমার মা, দেখি কি বলে। কি 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 তুমি বাবার সাথে কথা বলার জন্য কল দিছো? তুমি কি খাইছো বাবা? আমন্ডা কষ বলবো মুখে। ওরে বাবা, আমার খাওয়াই দিতেছো তুমি? আম পাত্তা
হ্যাঁ Oke. Baca. Ma. Baca. Aku kan harus kamu kan gede dulu. Papa. হ্যাঁ বাবা Papa tuh gitu. এতক্ষণ শুয়ে ভিডিও এডিট করলাম, আপলোড করলাম গতকাল যেটা রেকর্ড করছিলাম। এখন বিকাল, মাওলানা শহীদুর ফুল দিছে, কল দিছে কিছুক্ষণ আগে। এখন বের হইতেছি নামাজ পরে। এখন দেখি জামটিতে যাব। জামটিতে যাওয়ার পরে হয়তো মাঠের দিকে যাব ঘুরতে। মাওলানা শহীদুলের সাথে যাইতেছি মাঠে। মাঠের রাস্তাটা নতুন পাকা করতেছে। আমরা মাঠে আসছি, মাঠে খেলতে, খেলা দেখতে। চারাবাঙ্গা আর গোবিন্দলের খেলা হইতেছে মাঠে। আমি না মাঠে পুরা কালে ছবি দিয়ে সেরকম গোল হয়েছে দাদা, গোল সুন্দর হয়েছে। ওটা কি ওই ভাই দিচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা খেলা টেলা দেখে বাড়ির দিকে চলে যাচ্ছি। মাগরিবের নামাজ আদায় করার পরে মনিরের দোকানে যে দেখি মনিরের দোকানে নেই, সিংহে চলে গেছে। এই জন্যে আমি আর শহীদুর মোটর সাইকেল নিয়ে জহিরের এখানে চলে আসলাম। আসার পরে আমি এরকম মুড়ি খাই নাই মুড়ি ঝালমুড়ি দিয়ে অর্ডার দিল, এরপরে এখন আমরা সবাই মিলে ঝালমুড়ি খাইতেছি। এটা কতবার খাওয়াইলি রমবুরি না? আমি ওখানে খাই 200 মশলা ছাড়া খাই। তো এখন জহিরের ওই জায়গায় গিয়েছিলাম, জহিরের এখানে মুড়ি টুড়ি খাওয়াইলো। এখন বাড়িতে আসলাম 10টা সাড়ে 10টার মতো বাজে। তো আসার পরেই মা একটা দুঃসংবাদ দিল, যে বলল এই যে মাছটা, এই কালো মাছটা যেটা, ওই যে কালো মাছটা যেটা দেখা যেতেছে, এটা নাকি ওখানে স্ল্যাব দিয়ে ওই সোফার উপরে পড়ছিল। পরে প্রায় মৃত এরকম হয়ে গেছিল। এরপরে আইসা নাকি পাড়ার চাচি দেখছে, এরপর এটাকে আইনা আবার এখানে ছাইড়া দিছে। পরে আস্তে আস্তে কিছুক্ষণ পরে নাকি আবার এটা ঠিক হয়েছে, সুস্থ হয়েছে। তো এই ছিল আজকে। কিছুক্ষণ আগে শহীদুলকে বাড়িতে দিয়ে আসলাম, ওখানে বাড়িতে নেমে গেছে, আমি বাড়িতে আসলাম। এবং কিছুক্ষণ পরে শহীদুল আসবে, হলো আজকেও খেলা আছে রাত্রে, আমরা আজকে রাত্রে একসাথে খেলা দেখব। এই জন্য কিছুক্ষণ পরে শহীদুল আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা ভিডিওতে মোটামুটি ভালোই সাড়া পাইতেছি। 1,20,000-এর মতো প্রায় ভিউ হয়ে গেছে চ্যানেলে, কিন্তু সাবস্ক্রাইবার কিছুটা কম। আশা করি সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, যাদের কাছে ভিডিওটি পৌঁছবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।